আজকে 12 নম্বর ক্লাস আমাদের ইনশাআল্লাহ। গত ক্লাসে কি করলাম দেখি একটু। গত ক্লাসে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম বিভিন্ন রকম নানা ধরনের উপর অত্যাচার করা হয়েছিল এবং নানা অত্যাচারের পর শুরু হলো সাহাবীগণের উপর অত্যাচার। সেটাও আমরা দেখলাম অনেক সাহাবীকে কি ধরনের টর্চার মধ্যে করা হয়েছিল। ইসলাম ইমান দাউদের একটু নড়ে নাই, ইমানের উপর সবসময় জোর ছিল, বলবৎ ছিল। এটা আমরা গত ক্লাসে দেখেছি। এখন দেখবো আজকের ক্লাসে যে এর মূল হোতাটা কি ছিল ওই সময়টা, যে বেশি তাদেরকে এইসব কাজে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাহাবীদের উপরে যে টর্চারের যে বেশি করছিল তার এক নম্বর নামই হচ্ছে আবু জাহল। তার সম্বন্ধে একটু জানবো। আরকামের গৃহটা কি ছিল, সেখানে কি কাজ হতো সেটা জানবো। হাবশায় প্রথম যে হিজরত করা হলো সেখানে প্রথমে কয়জন গেল, তারপর সেখানে কারানিকের একটা কাহিনী আমরা জানবো। আরকামের গৃহটা কি ছিল, সেখানে কি কাজ হতো সেটা জানবো। হাবশায় প্রথম যে হিজরত করা হলো সেখানে প্রথমে কয়জন গেল, তারপরে সেখানে কারানিকের একটা কাহিনী আমরা পাই। এটা কি কাহিনী বলে, ওসমান বিন মাজুন যে তার ঘটনাটা একটু জানবো। এবং দ্বিতীয় হাবশায় আবার দ্বিতীয়বার হিজরত করা হলো সেটা সম্বন্ধে জানবো। এরপর জানবো কুরাইশদের ষড়যন্ত্র, নাজ্জাশীর দরবারে কুরাইশের প্রতিনিধি দল। আর এই পর্যন্ত আজকে যাবো। আবু তালিবেরটা আজকে হয়তো কভার করতে পারবো না মনে হয়, এটা নেক্সট ক্লাসে হয়তো যাবো ইনশাল্লাহ। তো আমরা দেখি তাহলে প্রথমে আবু জাহল কেমন ছিল। কোন সময় যখন কোন অভিজাত বংশের লোকেরা ইসলাম কবুল করতো তখন সে কি করতো, সে ওখানে যে গালিগালাজ করতো, তার ধন সম্পদের ক্ষতি সাধন করবে বলে হুমকি দিত, রীতিমতো থ্রেটনিং। ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে তো তাই করতো। যখন দাওয়াত দিতে যেত পিছে পিছে যাইতো, এবং যেখানে উনি দাওয়াত দিতেন ওখানে পিছন থেকে বলে এত কথা শুনবা না, সে একজন মিথ্যাবাদী, সে একজন পাগল, সে এই ধরন বলতো, ওনার পিছনে পিছনে যেত। তারপরে যখন নতুন জানাতে তাদেরকে তো রীতিমতো থ্রেট দিত সে। এখানে নিজ আত্মীয় স্বজনের মধ্যে গরিব ও দুর্বল কেউ মুসলমান হয়েছে জানতে পারলে তাকে ধরে নির্দয়ভাবে পিটাতো এবং অন্যকে মানার জন্য পরিচিত করতো। কোনো ব্যবসায় ইসলাম কবুল করলে তাকে কি ধমক দেবো, তো তোমার ব্যবসা বন্ধ করে দেবো এবং তোমার মাল সম্পদ ধ্বংস করে দেবো। এই ব্যাপারে কোরআন কি বলা হয়েছে, মুদ্দাসিরে কি বলছে, কোরআনের মুদ্দাসিরে বলা হয়েছে আল্লাহ তাআলা যে আলাইহা তিসআতা আশরা, এই যে বলছে তিসআতা আশরা, এটা কি বলছে, জাহান্নামের প্রহরী স্বরূপ 19 জন ফেরেশতা নিযুক্ত থাকবেন। এটা আল্লাহ তাআলা সূরা মুদ্দাসিরে উল্লেখ করছে যে জাহান্নামের ফেরেশতা 19 জন হবে। আবু জাহল কি বললো, অহংকার বসে তার লোকদের বলতেছে, এই শোনো, তোমরা কি 10 জনের জন্য জাহান্নামের একজন ফেরেশতা কাবু করতে পারবে না? তাহলে বুঝতে পারো আবু জাহল কি ছিল। আল্লাহর আয়াতে রেখেছে, সে বলছে এই তোমরা যুবকদের যে বলতেছে তোমরা 10 জনের জন্য একজন যথেষ্ট না, তোমরা কাবু করতে পারবে না 10 জনকে? কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এরা তোমাদেরকে জাহান্নামে আটকে নির্যাতন করবে, অথচ তোমরা হলে সংখ্যায় ও শক্তিতে অনেক বেশি, তোমরা তাদের 100 জনের সমান। এর মধ্যে কাতাদা নামক একজন লোক ছিল, সে বলে যে 2 জন ফেরেশতাকে তোমরা সামলাবে, বাকি 17 জনকে আমি সামলাবো, আমি একাই যথেষ্ট। সে এরকম নিজেকে খুব চ্যালেঞ্জ করতো সবসময়, এবং সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকবার চ্যালেঞ্জ করছে যে তার সাথে কুস্তি লড়ার জন্য, কিন্তু সে কোনোভাবেই সাকসেসফুল হয় না, কিন্তু ঈমানও আনে নাই সে। তো এই ছিল আবু লাহাবের অবস্থা। আল্লাহ কি করছেন এরপরে, আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে কি বললেন যে ওয়ামা জাআলনা আসহাবান নার ইল্লা মালাইকাতান, আমি আসহাবের নারে জাহান্নামের প্রহরী আমি এজন্য কাদেরকে বানাইছি, ইল্লা মালাইকাতান, ফেরেশতাদের করছি। ফেরেশতাদের সাথে লড়তে আসবে ও, আল্লাহ তাআলা বলছেন আমি তো জাহান্নামের ফেরেশতাদের বানাইছি। আর ওয়ামা জাআলনা ইদ্দাতাহুম ইল্লা ফিতনাতান লিল্লাযিনা কাফারু ওয়া জাআলনা, আমি এজন্য বানাইছি যে কাফিরদের পরীক্ষা করার জন্য আমি তাদেরকে এই সংখ্যা বলছি যে 19 জন, বলছি আমার কি 19 জন ফেরেশতাই আছে মাত্র, আমি ওদেরকে পরীক্ষা করার জন্য সংখ্যাটা বলছি, এবং যাতে যারা ঈমান আনে তাদের দৃঢ় প্রত্যয় জন্মে, যেমন কি লিল্লাযিনা কাফারু, এদেরকে পরীক্ষা করছে, এবং যাদের ঈমান আনবে তারা এটাকে বিলিভ করবে, যেমন লিয়াস্তাইকিনা আল্লাযিনা উতুল কিতাব, যারা দৃঢ় প্রত্যয় বা দৃঢ় বিশ্বাস করে বই দেবে তাদের আরো বেশি ওরা বিশ্বাস জন্মবে। ওয়ায়াজদাদা আল্লাযিনা আমানু ঈমানান, এবং কাদের ঈমান বেড়ে যাবে, যারা ঈমান আছে তাদের ঈমান বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। ওয়ালা ইয়ারতাবা আল্লাযিনা উতুল কিতাবা ওয়াল মুমিনিনা, এবং তারা কি হবে, ইয়ারতাবা সন্দেহ পোষণ করবে না তারা, কারা, যারা মানে কাফিরা কি বলে, যারা অন্তরে ব্যাধি আছে, কি বলে সরি মুমিনরা কিতাব প্রাপ্তরা, তারা সন্দেহ পোষণ করবে না। ওয়ালি ইয়াকুল আল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, এবং যাদের অন্তরে ব্যাধি আছে তারা কি বলে, ওয়াল কাফিরুনা কাফিরা মাজা আরাদাল্লাহি বিহাদা মাথালু, যাদের অন্তরে ব্যাধি আছে এবং কাফিররা তারা কি বলে, তারা বলে মাজা আরাদাল্লাহি বিহাদা মাথালু, আল্লাহ এই উপমা বা এই মিথাল দিয়ে কি বোঝাতে চাচ্ছে, এটাতে কি বোঝাতে চাচ্ছে, এটা তারা প্রশ্ন করতেছে। তো এই সংখ্যাটা যে কাফের মুশরিকরা মনে করছে যে 19 জন ফেরেশতা দিছে, তাদের কাবু করা তো কোনো কঠিন ব্যাপার না, কেন এটা আল্লাহ তাআলা দিছে, এটা তারা জানে না যে আল্লাহর সৈন্য সংখ্যা কত, আল্লাহর ফেরেশতার সংখ্যা কত, 70,000 ফেরেশতা প্রতিদিন আল্লাহর ঘর বাইতুল মামুর ওখানে প্রবেশ করে, এবং তারা আজ পর্যন্ত রিপিট করে নাই। তাহলে ইমাজিন করা যায় কি পরিমাণ ফেরেশতা আছে। আর ওরা আবু জাহেল মশকরা করে যে তোরা একজনের জন্য 10 জনকে পারবি না কাবু করতে, আর আরেকজন তো চ্যালেঞ্জ দিল যে আমি তোরা 2 জনকে দেখ, আমি 17 জনকে দেখবো। এই ধরনের মশকরা তারা তখন করতো। আরকামের গৃহে প্রচার, কিন্তু আরকামের গৃহটা কি ছিল, কেমন ছিল সে আরকামের গৃহের শিক্ষা, এখানে শিক্ষা দেওয়া হতো। কি শিক্ষা হতো, মুসলমানরা যখন পাহাড়ের পাদদেশে বিভিন্ন গোপন স্থানে মিলিত হয়ে জামায়াতের সাথে সালাত আদায় করতো, তখন কি হতো, দিনের তালিম করতেন, তখন লুকাই লুকাই করতো, সব কোনো তো প্রকাশ্যে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে নামাজ পড়তেন, কিন্তু বাকিরা তো সব লুকাই করতো, ওরা তো দুর্বল ছিল, ওদেরকে যখন তখন পাইলেই তো পিটা দিবে বা এগুলো করতো, সেজন্য তারা বিভিন্ন জায়গায় গোপনে করতো। একদিন কি করলো, কিছু মুশরিক দেখে ফেললো এবং মুসলমানদের কি করলো, গালিগালাজ করলো এবং তাদের মারধর করার জন্য ঝাঁপায় পড়লো তাদের উপরে।
তখন সাদ বিন আবু ওয়াক্কাস কি করলো, একটা উটের চোয়ালের হাড্ডি দিয়ে একজনকে মারলো, মেরে রক্ত বের করে ফেললো এবং তারা ভাগলো। তখন তো ইসলামের জন্য প্রথম রক্তপাত কে করলো? সাদ বিন আবু ওয়াক্কাস। এটা চতুর্থ নববী বর্ষে হয়েছে ঘটনা। এই ঘটনার পরে ৫৫ বর্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, আরকাম বিন আবুল আরকাম বিন আল মাকজুমের বাড়িটাকে প্রশিক্ষণ ও প্রচার কেন্দ্র হিসেবে বেছে নেন। তার বাসাটা ছিল সেফ জায়গায়, পিছন দিকে ছিল, যার জন্য এই বাসাটাকে এখানেই উনি তালিম দেওয়ার চেষ্টা করার জন্য নিল। বাসাটা সাফা পাহাড়ের উপরে ছিল এবং অপেক্ষাকৃত নিরাপদ ও মুশরিকদের দৃষ্টি আড়ালে ছিল। এটা কাফিরদের তাদের সম্মানের স্থল ছিল দারুন নাদোয়া। আমাদের মনে আছে দারুন নাদোয়া কাবার সামনেই ছিল, ফেস টু ফেস। সেটা থেকে এটা ছিল দূরে এবং ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও প্রকাশ্যে নামাজ পড়তেন, কিন্তু এটা আড়ালে করলো সবার জন্য। মানব ইতিহাসে শিক্ষা দীক্ষা সবচেয়ে মহান বিদ্যাপীঠ, পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠের নাম দারুল আরকাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণে অগ্রগামীদের মতো শ্রেষ্ঠ প্রজন্মের লোকদেরকে এখানে দীক্ষা দিতেন। এই যে দারুল আরকাম হলো পৃথিবীতে সর্বপ্রথম স্কুল, যেটা বলবো আমরা প্রথম ওপেনলি যে শিক্ষা দেওয়া শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দারুল আরকামই। এখানে কিভাবে শিক্ষা দিতেন, কাদেরকে শিক্ষা দিতেন, আমরা আজকে এখন একটু ডিটেল জানবো, কারণ এটা পৃথিবীর সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান এবং সেখানে কি ধরনের শিক্ষা প্রথমে দেওয়া হয়তো আর বর্তমানে আমরা কোথায় চলে আসে সেই শিক্ষা থেকে আমরা একটু মেলাই দেখবো, নিজেরা বের করবো এটা থেকে যে রাসূলুল্লাহ। আর এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কে ছিলেন? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ধারাবাহিক প্রশিক্ষণের মধ্যে তিনি তাদেরকে নেতার অনুগত্যের অর্থ, নেতৃত্বের সুযোগ সন্ধান এবং এর রীতিনীতি হাতে কলমে শেখান। এটা মহান বিদ্যাপীঠ হবেই বা না কেন, যখন শিক্ষক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই গোটা মানব জাতির শিক্ষক তিনি। এই বিদ্যাপীঠের ছাত্ররাই মানুষের দাসত্ব করা থেকে মানুষকে উদ্ধার করেন, তাদেরকে অবিশ্বাসের আধার থেকে বের করে আনেন ইমানের আলোর পথে। দারুল আরকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম প্রজন্মের মুসলিমদেরকে আল্লাহর অনুগ্রহে এমনভাবে গড়ে তোলেন যে তারা মানব ইতিহাসে দাওয়াতের প্রধান কাজগুলি সহজে সম্পাদন করতে সক্ষম হন। বেসটা কিভাবে গোড়াটা কত শক্ত করে দিয়েছিলেন যে তাদের আমরা ইমানি জোরটা বুঝতে পারি, তাদের কাহিনীগুলো পড়লেই বুঝবো কি ধরনের ইমানি জোর তাদের ছিল। গোপনে দাওয়াত দেওয়ার সময় ওই সময় দারুল আরকামের অনন্য সাধারণ এমন একদল লোককে প্রশিক্ষিত করতে সক্ষম হন যারা তার মৃত্যুর পরে তাওহীদ, দাওয়াত ও জিহাদের পতাকা বহন করেন। সেই পতাকা হাতে নিয়ে তারা উপদ্বীপ ছেড়ে ছড়িয়ে পড়েন দূরে, আরো অনেক দূরে, পুরো পৃথিবীময়, এবং অর্ধ শতাব্দীর কম সময়ের মধ্যে অনেক মহান বিজয় অর্জন করেন। নবুয়তি জীবনের প্রথম 3 বছরের মধ্যে দাওয়াতের প্রধান ব্যক্তিদের বাছাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিচক্ষণতা পরিচয় দেন। তিনি তাদেরকে মুসলিমদের ভবিষ্যতে নেতৃত্বভার গ্রহণ এবং রিসালাতের মহান দায়িত্ব পালনে উপযুক্ত করে গড়ে তোলেন। মানব জীবনের উদ্দেশ্য সাধনের দায়িত্বভার গ্রহণ করা সাধারণ মানুষের কাজ নয়। এমন কাজ কেবল সমাজের শ্রেষ্ঠ মানুষ, বড় বড় নেতা এবং শক্তি সামর্থ্যবান দায়ীরা সম্পাদন করতে পারে। এখানে মহান নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারীদেরকে, তার সৈনিকদেরকে শোনিত করেন আল্লাহর প্রতি ঈমানের বলে। দীক্ষার ইসলামের অভিযোগ থাকার উপর আত্মসত্যের পথ বাতলা, আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন আনার উপায় বলে দেন, দুনিয়া ও আখিরাতে শান্তির খোঁজ দেন। সুশৃঙ্খল ও সুবিন্যস্ত ওই পাঠ্যগুলো সাহাবীদের সংকল্প তাদের অভিপ্রায়কে আরো ধারালো করে তোলে। ইসলামের জন্য জানবাজি রাখার শিক্ষা তারা এখান থেকেই পান। দারুল আরকামের শিক্ষাদানে সবচেয়ে বড় নিয়ামক হিসেবে কাজ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব। যে কোনো লোক এসেই তার এমন ব্যক্তিত্ব থেকে বিমোহিত হয়ে যেত, তাদের ভিতরে একটা পরিবর্তন ঘটে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কুফরির আধার ছেড়ে বেরিয়ে আসতো ঈমানের আলোর পথে, খুঁজে পেয়ে যেত জীবনের অর্থ, কুফরিকে প্রত্যাখ্যান করে আল্লাহর প্রতি ঈমান আনত। শারীরিক আধ্যাত্মিক উভয় দিক থেকে অর্জন করত নতুন দিনের পথ চলতে গিয়ে শত বাধা বিপত্তি মানব শক্তি ও সাহস। দারুল আরকামের যে পাঠ্যসূচি আলোকে পাঠদান করতেন তা ছিল আল কোরআন। একটাই বই ছিল তখন, এই স্কুলের একটাই বই, একজন টিচার। কি শিক্ষা দিয়েছেন তিনি, যে তাদের ভিতরে কি চেঞ্জটা, পরিবর্তনটা চলে আসছিল। এই কোরআনের শিক্ষা যদি আমরা এইভাবে পেতাম আমাদের ভিতরে কি হতো, আমরা সেটাই দেখি এখন। কোরআন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত জ্ঞানের প্রধানতম উৎস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণপণে চাইতেন সাহাবীদের জ্ঞানের প্রধানতম উৎস যাতে এই কোরআনই হয়, সেই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচেষ্ট। তিনি চাইতেন কোরআনই যাতে এই বিদ্যাপীঠের একমাত্র মানহাজ, পথ ও পদ্ধতি হয়, যার আলোকে যার নির্দেশিত পথে পরিচালিত হবে একজন মুসলিমের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবন। জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন নবীদের কাছে, আর সাহাবীরা সরাসরি নবীদের মুখ থেকে সেই ওহী শুনতেন। ওহীর অমীয় বাণী তাদের হৃদয় ছুঁয়ে যেত, অন্তরে গেঁথে যেত, শিরা উপশিরা রক্ত প্রবাহের মতো কোরআনের বাণী চলাচল করত। তাদের অন্তর, তাদের আত্মা কোরআনের সঙ্গে গভীর একটা টান অনুভব করত। ফলে মূল্যবোধ, আবেগ, অনুভূতি, লক্ষ্য, উদ্দেশ্য, আচার ব্যবহার এবং সর্বোপরি জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে গিয়ে এক একজন পরিণত হন নতুন মানুষে। কোরআন সুন্নাহ ছাড়া কোনো কিছু যাতে এদের এই বিশুদ্ধ শিক্ষার সঙ্গে মিশে না যায় সেভাবে তিনি ছিলেন পূর্ণ সজাগ। নবীজির ব্যক্তিত্ব নিঃসন্দেহে ইসলামের জন্য চালিকা শক্তি ও উদ্দীপকের কাজ করত। তার ব্যক্তিত্বে মানুষের সহজে আপন করে নেওয়ার মতো অসাধারণ একটি গুণ ছিল, মানুষ তার কথা মনোমুগ্ধ হয়ে শুনত। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষাটা দিতেন, দেখেন কোরআনের শিক্ষা, কোনো বই না, কিচ্ছু না, এবং অন্য কিছু যাতে না শিখে, অন্য কিছু বেস করে যাতে না শিখে, জীবনে চলার জন্য যা কোরআন থেকে উনি শিক্ষা দিতেন। তাহলে কোরআন থেকে আমরা যদি শিক্ষা পেতাম আমাদের কি অবস্থা, আমরা চিন্তা করে দেখি যে কোরআনটাকে কোথায় রাখছি আমরা এখন, আর আমরা কিসের থেকে শিক্ষা নিই এখন। এই ছিল ইসলামের প্রথম স্কুল, এই ছিল স্কুলের আমাদের প্রথম পাঠ্য বই এবং আমাদের প্রথম টিচার,
যিনি কিনা এত সুন্দরভাবে শিক্ষা দিয়েছে। এবং সাহাবীদের মনোবল আমরা যদি তাদের কাহিনী পড়ি, আমরা বিশ্বাস করতে মানে অবাক হয়ে যাই আমরা যে কিভাবে তারা এত স্ট্রং ছিলেন ইমানের দিক থেকে। বেসটা তৈরি করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবশায় হিজরত। যখন হিজরত বলতে আমরা বুঝি যে যখন আল্লাহ তাআলার দ্বীনের জন্য, একটা সন্তুষ্টি অর্জনের জন্য নিজের মাতৃভূমি, স্ত্রী পরিবার, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ছেড়ে এমন জায়গায় যাওয়া যেখানে সহজে আল্লাহ তাআলার দ্বীন পালন করা যায়। মানুষ হিজরত কেন করে? ওই কারণেই করে যে যেখানে আরাম করে ভালোভাবে স্বচ্ছন্দে দ্বীন পালন করা যায়, যেটা তখনকার সময় কুরাইশদের জন্য মক্কায় সম্ভব ছিল না। চতুর্থ নবী বর্ষের মাঝামাঝি থেকে মুসলমানদের উপরে যে নির্যাতন শুরু হয়, পঞ্চম নবী বর্ষের মাঝামাঝি নাগাদ তার চরম আকার ধারণ করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের রক্ষার জন্য উপায় খুঁজতে থাকেন। তিনি আগে থেকেই পার্শ্ববর্তী হাবশার ন্যায়নিষ্ঠ খ্রিস্টান রাজা আসামা নাজাশির সুনাম শুনে আসছিলেন যে তার রাজ্যে মানুষ সুখে শান্তিতে বসবাস করে, জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে দেওয়া হয় সেখানে। অতএব তিনি হাবশায় হিজরতের নির্দেশ দানের সিদ্ধান্ত নেন। নবুয়তের পঞ্চম বর্ষের রজব মাসে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 12 জন পুরুষ ও 4 জন মহিলার প্রথম দলটি রাতের অন্ধকারে অতি সংগোপনে হাবশার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এই দলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা ছিলেন, রুকাইয়া ছিলেন তাদের সাথে, কারণ ওসমান রাসূলের ওয়াইফ ছিলেন উনি। ভাগ্যক্রমে ওই সময় লোহিত সাগরের বন্দরে সুয়াইবাতে দুটো ব্যবসায়ী জাহাজ নোঙর করা ছিল, ফলে তারা খুব সহজে তাকে সওয়ার হয়ে হাবশায় পৌঁছে যান। এরা টের পাওয়ার আগে এরা চলে যেতে পারছে। কুরাইশ নেতারা ঠিকই টের পাশে পড়ে, কিন্তু দ্রুত পিছিয়েও নিচে ওরা কিন্তু পায় নাই, তার আগে ওরা চলে গেছে। এরপরে ওই সময় একটা কাহিনী হয়েছিল যেটা বলে গরানিকের কাহিনী বলে, যেটা রমাদান পঞ্চম নববী বর্ষের কাহিনীটা হইলো। কি ছিল কাহিনী? এটা যদি একটা ভিত্তিহীন বানোয়াট কাহিনী ছিল, তাও এটা আমাদের জানা দরকার এই কারণে যে এটা হয়েছে ঘটনাটা ছিল যে সেই বছর রমজান মাসে কি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফে যান। সেখানে স্থানীয় কুরাইশরা একত্রিত হয়েছিল। অনেক কুরাইশ নেতারা ওখানে একসাথে ছিল। তিনি হঠাৎ করে তাদের সামনে চেয়ে সূরা নাজম পড়তে থাকেন, কারণ এতজন একসাথে কুরাইশ নেতারা একসাথে হয়নি কখনো, এবং সবাই একসাথে থাকাতে এবং তারা কোরআনও শুনে নেয়। তো উনি এখানে বসে বসে সূরা নাজমটা পড়া শুরু করলেন। কেননা তাদের সিদ্ধান্ত ছিল যে এরকম যে কখনো তারা কোরআন শুনবে না, শোনা যাবে না, এরকম একটা নিয়োগ তারা করে ফেলছিল এই নেতারা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ওখানে কোরআনে বলছে, কোরআনে এদের ব্যাপারে কি বলছে আল্লাহ তাআলা, ওয়াকালা আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি, এবং তারা কাফেররা কি বলে যে না, এই কোরআন শোনা যাবে না, তোমরা এই কোরআন কাফেররা তোমরা এই কোরআন নির্দেশ শুনবা না, না সবাইকে না করছে। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, ওয়ালগাউ মানে তোমরা হইচই করো, হট্টগোল করবা, শোরগোল করবা, যখন কোরআন পড়া হবে তখন তোমরা আওয়াজ করবে, নয়েজ করবে, এটা করতো না। ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা জয়ী হতে পারবা, তাহলে তোমাদের ঝামেলা হবে না, তোমরা কোরআন শুনবা না। অন টপ অফ তোমরা কি করবা, কোরআন যখন পড়তে যায় তখন তোমরা শোরগোল সৃষ্টি করবা, হইচই করবা। এটা হামিম সাজদার 26 নম্বর আয়াত। মধুর কণ্ঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত আরম্ভ করলে নেতারা কি হলো, মোহিত হয়ে পড়লো। পবিত্র কোরআনের লালিত্য ভাষার মাধুর্য ছিল মুগ্ধ বিমোহিত। কারো অন্তরে তখন অন্য কোনো চিন্তা আসেনি, সকলে বিব্রত হয়ে পড়েছে। তারা এমন মুগ্ধমতো কোরআন শুনতে লাগলো, এবার তো শুনবে না, তো বাধ্য হয়ে শুনতেছে তখন তাদের ওখানে। সূরার শেষের দিকে এই আয়াতে তিনি তেলাওয়াত করলেন, আল্লাহর জন্য সিজদা করো এবং তার ইবাদত করো। ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু, যে তোমরা আল্লাহর জন্য সিজদা করো এবং তার ইবাদত করো বলে পাঠ করার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে গেলেন। সাথে সাথে প্রত্যেকটা সবাই সিজদা করলো। সত্যের প্রভাব ও মাধুর্য মুসলিমদের অহংকার চূর্ণ করে দিয়েছিল। তারা নিজের অজান্তে সিজদায় নত হয়েছিল। যখন তারা সেন্স হইল যে তাদের বুঝতে পারল হায় করলাম কি, তখন তারা অবাক হয়ে গেল, আল্লাহ এটা তো করা ঠিক হয় নাই। যে দিনকে নিশ্চিন্ত করার জন্য তারা সর্বতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছিল, সেই কর্মে তাদের নিয়োজিত দেখে সেখানকার অনুপস্থিত যারা ছিল তারা শুনে তো তাদের তিরস্কার করলো। অন্যান্য মুশরিকরা যারা অন্য জায়গায় ছিল তারা যখন শুনছে আয় হায় সবাই সিজদা করছে, ওরা তো ওদেরকে তিরস্কার করে বকাবকি শুরু করে, যেটা কি করছো তোমরা। তখন তারা কি বললো, একটা কাহিনী বানাইলো, এটাই হলো কাহিনী। তিরস্কারের ফলে তারা রক্ষা পাওয়ার জন্য তারা বললো, মুসা আলাইহিস সালাম তাদের মূর্তিগুলির কথা সম্মানের সাথে উল্লেখ করেছেন, তাদের মূর্তি লাত উজ্জার কথা নাকি সম্মানের সাথে উল্লেখ করছেন। নিজেদেরকে নির্দেশ প্রমাণের জন্য তারা আরো বললো, মুসা আলাইহিস সালাম বলছেন ওরা সব উচ্চমানের দেবী এবং তাদের সাফায়াত আশা করা যেতে পারে। দুইটাই একটা মিথ্যা দিয়ে ওরা নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করে যে আমরা এই জন্যই করছি, অথচ এটা সুস্পষ্ট মিথ্যা কথা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করেন, তারা যে ভুল করেছিল তার ওজোর পেশ করতে এই গল্প বানাইছে তারা। কুরাইশদের সিজদা করার সংবাদ হাবশায় হিজরতকারী মুসলমানরাও পেয়েছিল, কিন্তু তারা ভুল সংবাদ পেয়েছিল। ওই হাবশায় যারা চলে গেছিল তারা এরকম খবর পাইল যে কুরাইশরা সব সিজদা করে ফেলছে, তার মানে কি সব কুরাইশ মুসলমান হয়ে গেছে, এরকম খবর তারা ওখানেও পাইছিল। ওখান থেকে তারা শুনছে কুরাইশ তারা মুসলমান হয়ে গেছেন। এই সংবাদ পেয়ে শাওয়াল মাসে তারা মক্কায় ফিরে আসার জন্য হাবশা ত্যাগ করে। মক্কা থেকে একদিনের দূরত্ব থাকার সময় তারা আসল খবরটা পাইল যে না, এটা তো ভুল খবর, আসলে এটা করে নেই ওরা। তখন কাছাকাছি চলে আসছে মক্কা। এই অবস্থায় কি করবে তারা? কেউ কেউ করলো কি আবার ব্যাগ চলে গেল, এবং কেউ কেউ গুলো গোপনে লুকায় মক্কার ভিতরে ঢুকে গেল। যে ইনফ্লুয়েন্সিয়াল কেউ যদি কারো কোনো পরিচিত থাকে বড় নেতারা, তাদের শেল্টারে চলে গেল, তারা আশ্রিত হিসাবে চলে গেল। ওসমান বিন মাযুন ছিল সেরকম একজন, যে কিনা একজনের শেল্টারে চলে গেল। গালানিকের কাহিনীর সাথে যুক্ত হলো তার কাহিনীটা। মক্কাবাসীদের ইসলাম কবুলের খবর শুনে হাবশায় মুহাজিরগণ অনেকে মক্কায় ফিরে আসেন, যাদের সংখ্যা ছিল 33 জন। তাদের মধ্যে ছিলেন ওসমান বিন মাযুন ও তার সাথীগণ। তারা সাগর পাড়ে এসে মিথ্যা খবর সম্পর্কে জানতে পারেন। তখন তাদের অনেকে ফিরে যান, অনেকে গা ঢাকা দেন, কেউ বা মক্কার কোনো কোনো নেতার আশ্রয়ে থাকেন। এমনভাবে ওসমান বিন মাযুন থাকেন ধনাঢ্য নেতা অলিদ বিন মুগিরা। আমরা কিন্তু তার সম্বন্ধে আগেই জেনেছি যে কে ছিল এই লোক।
প্রচুর সম্পত্তি, প্রচুর টাকা পয়সার মালিক ছিল সে, তার শেল্টারে সে থাকে। তখন তিনি যখন দেখেন যে অন্য মুসলিমরা, ওসমান দেখলেন যে অন্যান্য মুসলিমদের যে টর্চার করা হইতেছে আর সে এখানে আরামে আছে, তার সেটা ভালো লাগলো না। যেন আমার ভাইরা টর্চার করতেছে, আমি এখানে আরামে এসে থাকি না, আমি এখান থেকে বের হয়ে যাবো। সেই করতে তখন ওখান থেকে বের হয়ে গেল এবং বললো, আল্লাহর কসম, একজন মুশরিকের আশ্রয় আমার দিবারাত্রি শান্তির সাথে অতিবাহিত হচ্ছে, অথচ আমার দিনী ভাইরা আল্লাহর পথে নানাবিধ যে নির্যাতন ভোগ করছে। তখন এটা ওরা চিন্তা করলো যে না, আমি এত আরামাইশ আমার ঠিক না, এরা তো কষ্ট করতেছে, আমি এখান থেকে বের হয়ে গেলাম, যেটা আমি এত কষ্ট করতেছি না, এটা আমার জন্য অনেক বড় একটা ভুল হবে যদি এখানে থাকি আমি। তো সে এখান থেকে বের হয়ে গেল। সে করলো কুরাইশদের মসজিদে যেয়ে গেল, সেখানে বসলো। যে সেখানে যে দেখতে কবি লাবিদ ছিল তখনকার সময়, লাবিদ বিন রাবিয়া, সে অনেক বড় কবি ছিল তখনকার সময়। সে কবিতা পাঠ করতেছে। এক পর্যায়ে লাবিদ বলতেছে, আলা কুল্লু শাইইন মা খালা আল্লাহি। লাবিদ ওখানে কবিতা বলছে যে আলা কুল্লু শাইইন, মনে রাখো যে মা সবকিছুই, মা খালা আল্লাহি বাতিলুন, যে আল্লাহ ব্যতীত সবকিছু মিথ্যা, সে বলতেছে। তখন ওসমান বলে, আপনি সত্য বলছেন। তারপর লাবিদ বলে, অকুল্লু নাইমিন লা মাহালাতান জাইলুন, বলতেছে যে আর প্রত্যেক নিয়ামত অবশ্যই দূরীভূত হবে। কুল্লু নাইম, সব নিয়ামত, লা মাহাল্লাতান, অবশ্যই জাইলুন, চলে যাবে, মিটে যাবে। তখন ওসমান বলে, আপনি মিথ্যা বলছেন। নাই বলে জান্নাত লা ইয়াজুলু, জান্নাতের নিয়ামত কখনোই যাবে না। তখন সে ওখানে বলতেছে যে জান্নাতে, এই কথা তো মানেই না, ওরা একটা বিশেষ কেমন করবে জান্নাত। তো বলবে না, এটা সত্যি না, জান্নাতের নিয়ামত কখনোই শেষ হবে না। তখন লাবিদ বলে, এই কুরাইশগণ, আল্লাহর কসম, এই ব্যক্তি দেখে আমার পিছনে লেগে আছে, এই আমরা কষ্ট দিচ্ছে, এই লোক তোমাদের মাঝে কখন আসলো? এ তো ছিল না এখানে। তখন একজন বলতেছে যে একটা বেকুবদের মধ্যে বেকুব একজন, সে তার আমাদের দিন থেকে আলাদা হয়ে গেছে, অতএব আপনার কথা কিছু মনে করবেন না। কিন্তু ওসমান উক্ত কথা প্রতিবাদ করলেন, ফলে পরিবেশ উত্তপ্ত হয়ে গেল। লোকটি উঠে তার চোখে একটা থাপ্পড় মারলো, আহত করলো তাকে। অলির সব দেখতেছে, অলি যখন ছিল, যে ওকে শেল্টার দিছিল, তাকে বললো তখন, হে ভাতিজা, তোমার চোখটা অবশ্যই সুন্দর ছিল, কিন্তু তুমি একটা নিরাপদ আশ্রয় ছিল, মানে তার মানে তুমি আমার বাসায় ছিল আর আমার এসে ছিল, আমি তোমার শেল্টার দিতাম, আর তুমি ওখান থেকে বাইরে এসে এখানে এইটা করতেছো, এখন চোখের অবস্থা কি করলো তোমার? ভালো হলো এটা? মানে কটাক্ষ করে মতো বলা। সে কি বললো উত্তরে? সে বললো, আমার সুস্থ চোখটি এখন তার সাথী চোখটি নাই, আল্লাহ রাস্তায় আহত হওয়ার অপেক্ষা আছে। মানে হু কে আছে, একটা কিছু তো কি আছে, আরেকটা যাবে আমার, আমি যদি আল্লাহর পথে যাই, এটাও যাক, কোনো ক্ষতি না, তাও তো আমি আল্লাহর পথে আছি। সে জবাব দিল এরকম। ওসমান বিন মাজানি বোধহয় প্রথম সাহাবী ছিল যেখানে মদিনায় মৃত্যুবরণ করেন এবং বাকি গোরস্থানে সমাধিত হন। দ্বিতীয় হিজরত, প্রথমবার তো গেল, তারপর দ্বিতীয়, প্রথমবার অল্প কয়জন গেল, কিছু মাত্র 12 জন, এখন কয়জন, এই দ্বিতীয়বারে কয়জন গেল দেখি। অন্য সকল মুসলমানদের প্রত্যেকদিন নির্যাতন আরো বেড়ে গেল। এখন তো এরা পারবে, কারণ এরা ভাবতেছে ওদিকে আরাম এসে থাকতেছে, খবর পাইতেছে, এতে তো মাথা গরম হয়ে গেছে। যারা বাচ্চা কুচা আছে তাদেরকে আরো বেশি টর্চার বাড়াই দিল তারা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চিন্তা করলো যে কুরাইশদের কাছে খবর পেয়ে গেছে, নাজ্জাশীর মুসলমানদের সাথে খুব ভালো ব্যবহার করতেছে, হাবশার মুসলমানরা ভালোভাবে দিন যাপন করতেছে, এই সংবাদে তাদের অন্তর্জালা বৃদ্ধি করছিল। মানে বৃদ্ধি করার কারণ তো আছে। এরা মনে করতো যে হাফসায় যদি ওরা যদি আর বাকিদেরকে যদি আমি বাধা দিই, টর্চার করি, ভয়ে চোদ্দ নড়বে না কেউ, আর যদি না নড়ে তাহলে ওদের ভয়টা কি ছিল? এখানে দুইটা ক্ষতির ভয়। একটা কি ছিল যে বিদেশে যে ওরা কি করবে, কুরাইশ নিয়ে তাদের জুলুমের খবর পৌঁছাই দেবে, সবাই যে বলবে এই করছে, তো আমাদের ইমেজটা নষ্ট হয়ে যাবে। 2 নম্বর পয়েন্ট ছিল কি, তারা মুসলমানরা সংবদ্ধ হয়ে ওখানে একটা শক্তি একটা পাওয়ার নিয়ে পাওয়া যাবে, তারা সবাই মিলে প্ল্যান প্রোগ্রাম করবে, শক্ত হয়ে আসবে, তখন ফিরে এসে আমাদের করবে। তো দুইটাই তো ওদের জন্য থ্রেট ছিল, যার জন্য ওরা যেভাবে পারতো বাধা দেওয়ার চেষ্টা করতো ওদেরকে। তো প্রথমবার যত সহজে হিজরত হয়েছিল, এবার কিন্তু সেটা সহজ না, কারণ ওরা সবসময় চোখ লাগতেছিল, ওদের পিছনে কড়া নজর লাগতেছিল। যার এই যে বিদেশে মাটিতে তারা জুলুমের খবর পৌঁছে গেল, ভাবমতি আবার দুখানে এলো, মুসলমান সংবদ্ধ হয়ে সত্য সঞ্চয় করার সুযোগ পাবে। এই ছিল ওদের, তাদের ফাঁকি দিয়ে মুসলমানরা অন্যত্র গমন করে নিরাপদে জীবন অতিবাহিত করবে, এটা তারা কোনোদিনও ভাবতে পারতেছিল না। কিন্তু মুসলমানরা অধিক বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার ফলে আল্লাহ তাআলা তাদের জন্য হাবশায় যাওয়ার পথ সহজ করে দিলেন। সুতরাং মুসলমানরা সহজে হাবশায় বাচ্চা নিকট পৌঁছে গেলেন। এবারে হিজরতকারী সংখ্যা ছিল 82 থেকে 83। যতই ওরা ভয় করছিল কিন্তু লাভ হয় নাই, ঠিকই ওরা ভালো বড় একটা দল নিয়ে চলে যেতে পারছে। এবং এখানে বলা যে জাফর ইবনে আবু তালেব ইনি ছিলেন, বা এখানে দুজনের নাম আসছে এখানে, যে আম্মার রাদিয়াল্লাহু আনহু, জাফর বিন আবু তালেব বা আম্মার রাদিয়াল্লাহু আনহু, দুজনের যে কেউ একজন নেতৃত্ব দিয়েছিলেন এই গ্রুপটার সাথে। এবং এর মধ্যে 18 থেকে 19 জন ছিল মহিলা এই টোটাল সংখ্যার ভিতরে। এখন কুরাইশরা কি করবে, চলে গেলো বিরাট একটা গ্রুপ, ওদের তখন একটা প্ল্যান প্রোগ্রাম শুরু হয়ে গেল যে কেমনে আমাদের হাতের পিছন থেকে বাইরে এগুলো তোগুলা, প্রথমে গেল, দ্বিতীয়বারও গেল, এখন তো কিছু আমাদের করতে হবে, কি করা যায়। মানুষ যেন ওখানে শান্তিতে না থাকতে পারে, সেজন্য কুরাইশ নেতারা তাদেরকে ফিরিয়ে আনার প্ল্যান করলো যে না, এগুলোকে তো ব্যাক নিয়ে আসতে হবে যে কোনো ভাবে হোক, তাহলে তো আরামে আছে। এখানে তো টর্চার করতেইছে, ওখানে তো ওরা একটু আরামে আছে, সেটাও এদের সহ্য হলো না। তখন তাদের জীবনের ইমান নিয়ে নিরাপদ স্থানে চলে গেছে। এটা কুরাইশদের জন্য মারাত্মক মনোকষ্টের কারণ হয়ে দাঁড়ালো। অনেক আলোচনার পর তার ঠিক করলো আমর ইবনুল আস এবং আব্দুল্লাহ ইবনে রাবিয়াকে গুরুত্বপূর্ণ মিশনে হাবশায় প্রেরণের সিদ্ধান্ত নিল। এই দুজন তখন ইসলাম গ্রহণ করেননি, এরা ছিল যথেষ্ট বুদ্ধিমান। হাবশার বাদশাকে এই দূতের মাধ্যমে মূল্যবান উপঢৌকন প্রেরণ করলেন। তারা গিফট টিপ দিয়ে এই দুটারে পাঠিয়ে দিল যে যাও, যেমনি পারো ওগুলারে ফেরত নিয়ে আসো। ওখানে যাওয়ার পর তারা কি করলো, বাচ্চাকে গিফট টিপ দিল এবং মুসলমানদের ফিরিয়ে নেওয়ার জন্য তারা কি বললো, হে বাচ্চা, আপনার দেশে আমাদের দেশে কিছু নির্বোধ যুবক পলায়ন করে এসেছে, তারা স্বজাতির ধর্ম বিশ্বাস পরিত্যাগ করেছে, কিন্তু আপনি যে ধর্মে বিশ্বাসী সে ধর্ম বিশ্বাস তারা গ্রহণ করেনি, বরং তারা নব আবিষ্কৃত ধর্মে বিশ্বাসী।
এই ধর্ম বিশ্বাস সম্পর্কে আমরাও কিছু অবগত নই, আপনিও নন। ওদের পিতা মাতা আত্মীয় স্বজনরা ওদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য আমাদেরকে প্রেরণ করেছেন। তারা চান যে তাদের নির্বোধ লোকদেরকে আপনি আমাদের সাথে ফিরিয়ে দেন। তারা নিজেদের লোকদেরকে ভালো মন্দ সম্পর্কে ভালোভাবে বুঝবেন। দরবারে অন্য লোকরাও চাইতেছিল যে মুসলমানরা ফিরে যাক, বাচ্চাদের তাদেরকে ফিরে দেয়। অন্যরা চাইতে কি ঝামেলা আমাদের উপরে আসছে, ফিরে দেখে দেয়, তাই ভালো হবে। নাজাশী বললো যে এই সমস্যা তো এমনি এমনি মুখে শুনলাম, আর এটা ডিসিশন নিব তা তো হবে না, এটা ভিতরে ঢুকতে হবে, আমাকে গভীরভাবে জানতে হবে যে কি ঘটনাটা কি। তখন সে মুসলমানদের ডেকে পাঠালো দরবারে। মুসলমানরা এসে চিন্তা করেছে যাই আমরা বলবো, আমরা সব সত্য কথা বলবো, মিথ্যা বলবো না। তিনি তখন জিজ্ঞেস করলেন তোমরা কোন ধর্ম, যে ধর্ম বিশ্বাসের কারণে তোমরা স্বজাতিদের সাথে সম্পর্ক ছিন্ন করছো তা কি? তোমরা তো আমাদের অংশ ধর্মে বিশ্বাস করো না। তখন বলো যে তোমরা আমার ধর্ম নাই, ওদের ধর্ম শ্রেষ্ঠ, কি ধর্মে তোমরা এখন আসো বলো। তখন তারা জাফর ইবনে আবু তালিব বললেন আমরা ছিলাম মূর্তি পূজার লিপ্ত একটি মূর্খ জাতি। আমরা ছিলাম মৃত পশুর গোস্ত খেতাম, পাপ কর্মে লিপ্ত থাকতাম, নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করতাম, প্রতিবেশীদের সাথে দুর্ব্যবহার করতাম, আমাদের মধ্যে যারা শক্তিশালী তারা দুর্বলদের উপর অত্যাচার করতো। আমরা যখন এরকম অবস্থায় ছিলাম তখন আল্লাহ আমাদের মধ্যে থেকে একজনকে রাসূল রূপে প্রেরণ করেন। তার উচ্চ বংশ মর্যাদা, সত্যবাদিতা, আমানতদারি ও বিশ্বস্ত সম্পর্কে আমরা পূর্বে অবগত ছিলাম। তিনি আমাদেরকে আল্লাহর পথে আহ্বান করে বুঝিয়েছেন যে আমরা যেন এক ও অদ্বিতীয় আল্লাহকে মানি এবং তার ইবাদত করি। যেসব মূর্তি ও পাথরকে আমাদের পূর্বপুরুষরা পূজা করতেন সেসব যেন পরিত্যাগ করি। তিনি আমাদেরকে সত্য বলতে, আমানত আদায় করতে, নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক স্থাপন করতে, পাপ না করতে এবং রক্তপাত থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন। অশ্লীল কাজে লিপ্ত না হওয়া, মিথ্যা না বলা, এতিমের ধন সম্পদ আত্মসাৎ না করা এবং সতীপূর্ণ পুণ্যশীলা মহিলার নামে অপবাদ না দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি বলছেন আমরা যেন একমাত্র আল্লাহর ইবাদত করি, তার সাথে কাউকে অংশীদারে সাব্যস্ত না করি। তিনি আমাদেরকে নামাজ আদায়, রোজা রাখা, জাকাত প্রদানের নির্দেশ দিয়েছেন। জাফর রাদিয়াল্লাহু আনহু ইসলামের পরিচয় এমনভাবে তুলে ধরার পর বললেন আমরা সেই পয়গম্বরকে সত্য বলে মেনেছি, তার উপর ঈমান এনেছি এবং তার আনিত দিনের প্রতি বিশ্বাস স্থাপন অনুগত করেছি। আমরা কেবল আল্লাহর ইবাদত করছি এবং তার সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করিনি। সেই নবী যেসব জিনিসকে হারাম বা অবৈধ বলেছেন সেগুলিকে আমরা হারাম মনে করেছি, যেগুলিকে হালাল বা বৈধ বলেছে সেগুলিকে হালাল মনে করেছি। তারা আমাদের উপর জুলুম নির্যাতনের মাত্রা বৃদ্ধি করেছে এবং আমাদেরকে পূর্ববর্তী ধর্মে ফিরিয়ে নেওয়ার জন্য নানাভাবে চেষ্টাও চালিয়ে যাচ্ছে। সব সুন্দর করে স্পষ্ট ভাষায় সত্যি কথা বলে দিল। তারা চায় আমরা যেন আল্লাহর ইবাদত পরিত্যাগ করে পুনরায় মূর্তি পূজায় লিপ্ত হই। যেসব নোংরা জিনিসকে ইতিমধ্যে হারাম মনে করেছিলাম সেসব জিনিসকে আমরা হারাম মনে করি। ওরা যখন আমাদের উপর জুলুম নির্যাতনের মাত্রা বহু অংশে বাড়িয়ে দুনিয়াকে আমাদের জন্য সংকীর্ণ করে দিয়েছে এবং তারা আমাদের বাদলে দাঁড়িয়েছে, তখন আমরা আপনার দেশের উদ্দেশ্যে যাত্রা করেছি এবং অন্য দেশে আপনাদেরকে প্রাধান্য দিয়ে আপনার আশ্রয় থাকা পছন্দ করেছি, যে আপনার এখানে আমাদের উপর কোনো প্রকার জুলুম নির্যাতন করা হবে না। নাজাশী বললেন তোমরা তোমাদের রাসূলের আনিত গ্রন্থ থেকে একটু পড়ে শোনো তো। জাফর রাদিয়াল্লাহু আনহু সূরা মারিয়ামের প্রথম অংশের কয়েকটি আয়াত তেলাওয়াত করলেন। তা শুনে নাজাশীর মন পরিবর্তন হলো। তিনি অবিরাম ক্রন্দন করতে লাগলেন। তার দাড়ি অশ্রুতে ভিজে গেল। ধর্মীয় উপদেষ্টারাও এত ক্রন্দন করলেন যে তাদের সামনে খুলে রাখা ধর্মীয় গ্রন্থের উপরে অশ্রু গড়িয়ে পড়ল। নাজাশী এবার বললেন এই বাণী এবং হযরত মুসা আলাইহিস সালামের আনিত বাণী একই উৎস থেকে উচ্চারিত। এরপর নাজাশী আমর ইবনে আস এবং আব্দুল্লাহ ইবনে রাবিকে বলেন তোমরা ফিরে যাও, আমি ওদেরকে তোমাদের হাতে তুলে দিতে পারবো না। এখানে তাদের বিরুদ্ধে কোনো ধরনের কারসাজি আমি সহ্য করবো না। আমর বললেন মনে মনে কালকে এসে এমন কিছু কথা বাচ্চাকে শোনাবো যাতে এর মূল পতন হয়ে যাবে এবং এরা ধ্বংস হয়ে যাবে। তারপরেও নসরবান্দা আবার আসবে এই প্ল্যান করে বেরিয়ে গেল। পরের দিন বাদশার এখানে আবার আসলো। তারা এসে বলে হে সম্রাট, এরা ঈসা ইবনে মারইয়াম সম্বন্ধে ভয়ঙ্কর সব কথা বলে। এখন কি করলো তারা? তাদের যে মানে ঈসা যীশু খ্রিস্ট ওখানে তারা খোঁচা মারলো যে এইটা বলি এখন, তাহলে তো বাচ্চা ডেফিনেটলি আমাদের কথা বুঝবে যে কি বলতে আসছে। এই কথা শুনে বাচ্চা মুসলমানদের ডাকলেন। আবার মুসলমানরা একটু চিন্তাগ্রস্ত হলো যে কেননা নাসারাতে ঈসাকে উপাস্য মনে করে। মুসলমানরা সত্য বলার ব্যাপারে মনস্থির করলেন। অথবা আল্লাহর উপর ভরসা করে সত্য প্রকাশ করে দিয়ে জাফর বিন আবু তালেবকে বলেন তিনি ছিলেন আল্লাহর বান্দা ও তার রাসূল। তিনি ছিলেন আল্লাহ প্রেরিত রূহ এবং তার নির্দেশ যা তিনি মহিষী কুমারী মাতা মরিয়মের উপর ফুঁকে দিয়েছেন। কোন পুরুষ লোক তাকে স্পর্শ করেনি। তখন নাজাশী মাটি থেকে এক টুকরা কাঠ উঠেছে, বললো যে আল্লাহর কসম তুমি যা বলছো ঈসা ইবনে মারইয়াম তার চাইতে এক কাষ্ঠখণ্ড পরিমাণও বেশি ছিলেন না। তিনি জাফর ও তার সাথীদের উদ্দেশ্যে বললেন যাও তোমরা আমার দেশে সম্পূর্ণ নিরাপদ। যে ব্যক্তি তোমাদের গালি দেবে তার জরিমানা হবে। 3 বারে কথা বললেন তিনি। তোমাদের কাউকে কষ্ট দেওয়ার বিনিময়ে যদি কেউ আমাকে স্বর্ণের পাহাড় এনে দেয় আমি তা পছন্দ করবো না। এই বলে কুরাইশদের দূতদেরকে তাদের সমস্ত গিফট তাদের ফেরত দানের নির্দেশ দিলেন। কুরাইশরা মনে করলো যে কোনো ভাবে হোক তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা যাবে, কারণ ওরা তো খ্রিস্টান, ওদের কাছে যদি যাই বলি আমরা কোনো কিছু বলবো না। কিন্তু প্রথম দিন সাকসেসফুল হলো না। এমন কিছু বলবো তাকে তৈরি থাকো, ওদের অবস্থা কি করবো। কিন্তু একজন আব্দুল্লাহ না করছে না, এগুলো কিছু বললো না। তাই আত্মীয় আছে, আমরা তাদের নিকট আত্মীয়, ওদের বেশি খারাপ করার দরকার নেই। কিন্তু আমার খেয়াল করলো না। আমার বললো না আমি এসে বলবো এবং সে পরের দিন সেটা বললো যে ঈসা সম্বন্ধে মারিয়াম সম্বন্ধে ঈসা সম্বন্ধে পড়াশোনা করলো। ঈসা সম্বন্ধে আমরা ঈসা আমাদের নবী, এদের জন্য বলতে খুব একটা কঠিন কিছু হয় না। যে সুন্দর রাসূল মারিয়াম বললো ওটা আমাদের প্রথম দিকে সব বলা আছে কিভাবে কি এবং সত্যি কথা ওদের সাথে মিলে গেছে। ঠিক আমি করতে গেলো এটা বইলা দেখা গেলো যে ওরা আরো মধ্যে হাতে এটা হারাইলো। যাই হোক এরপরে আবু তালিবের কুরাইশদের আগমনে আবু তালিবের আগমনটা আমি নেক্সট ক্লাসে করবো, কিন্তু দেখি যে যদি পারি একটু করে দিই। আচ্ছা, ইসলামের দাওয়াত বন্ধ করার জন্য নিবর্তনমূলক সব রকম চেষ্টা পার্থক্য অবশ্যই তারা কি করলো, তারা প্ল্যান করলো যে চাচার কাছে যাই চলি। 10 জন নেতা একসাথে আবু তালিবের কাছে গেল। এই দল ছিল তারা উতবা, সাইবা, সুফিয়া, আবু সুফিয়ান, আবু জাহল, ওয়ালিদ বিন মুগীরা, আরো কয়েকজন নেতা, বড় বড় নেতা, মক্কার নেতারা সবাই দলবদ্ধ হয়ে আবু তালেবকে ধরতে পারবে না। আমরা তো কোনোভাবে তাদের কিছুই করতে পারতেছি না। এখন তার কাছে আসলো, হে আবু তালেব আপনার ভাতিজা আমাদের উপাস্যদের গালি দিছে, আমাদেরকে দিনকে দোষারোপ করছে, আমাদের জ্ঞানীদেরকে বোকাঠা হয়েছে, আমাদের বাপ দাদাদের পথভ্রষ্ট মনে করেছে। এতক্ষণ হয় আপনি বিরত রাখুন, নাহলে আমাদেরকে তার মাছ থেকে সরে যান, কেননা আপনিও আমাদের ন্যায় তার আদর্শের বিরোধী। সে কারণে আমরা আপনাকে তার ব্যাপারে যথেষ্ট মনে করি। আবু তালেব খুব সুন্দরভাবে তাদের কথা শুনলো, শুনে নম্র ভাষায় বুঝিয়ে বিদায় করে দিলেন। প্রথমবার তো সাকসেসফুল হলো না, মানে ভালো মতো বিদায় করে যে উদ্দেশ্যে গিয়েছিল পারলো না কিছু করতে। উনি সুন্দর করে বিজয় ভালো মতো পাঠিয়ে দেবে যে না চাও তোমরা, ও ঠিকই আছে। দ্বিতীয়বার কি করলো, তারা আবু জাহালের ভাই আবু রাবিয়া আবার ফিরে আসে যখন আসে তখন সিদ্ধান্ত নিল যে মোহাম্মদ দাওয়াত যাতে একেবারে বন্ধ করা যায়, হত্যা করা যায়, কিছু একটা করবে। তখন চাচার কাছে গেল, আবার পুনরায় গেল, আবার
যে বললো যে আপনার ভাবছে বিরত রাখেন, কিন্তু আপনি তাকে বিরত রাখেননি। আল্লাহর কসম আমরা ব্যক্তির ব্যাপারে ধৈর্য রাখতে পারতেছি না। যে আপনার কাছে আমি আগেও আসছিলাম, আপনি বলছিলাম, কিন্তু আপনি কিছুই করলেন না। আমরা কিন্তু এখন একটা ডিসিশন নিয়ে ফেলবো, আমার বাপ দাদাদের গালি দিচ্ছে, জ্ঞানীদের বোকা বলতেছে, আমাদের উপাস্য করতেছে, সুতরাং আমরা এটা নিয়ে বসে থাকবো না। আপনি কি সময় দেওয়া হয়েছে, আপনি এগুলো করেন না কিছু। তাদেরকে এটা বলার পরে বললো যে একই কথা বলছে, তুমি আমাদের এমন কিছু, হে বাতিজা, তখন বলছে তোমার বংশের নেতারা আমার কাছে আসলো এবং তারাই কথা বললো তুমি এমন কিছু করো না যে আমার বহন করার ক্ষমতা নাই। তো তখন চাচার এই কথা শুনে তার মনে হলো যে তার উপরে আস্থা রেখে, হে চাচাজি, যদি তারা আমার ডান হাতে সূর্য বা হাতে চন্দ্র এনে দেয়, তাহলে এই দাওয়াত বন্ধ করার বিনিময়ে আমি তা কখনোই পরিত্যাগ করবো না, যতক্ষণ না আল্লাহ এই দাওয়াতে বিজয় করেন, যতক্ষণ না আমি বিজয় করেন বা আমি ধ্বংস হয়ে যাই। বলেই তিনি চোখ মানে অশ্রু সজল নয়নে চলে যেতে চাচ্ছেন। তখন ওনার এই অবস্থা দেখে তাকে ডাকলেন, বললেন যে যাও, তোমার যা করে তুমি করো, আল্লাহর কসম কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে ওদের হাতে তুলে দেবো না। তো এটা বললেন উনি যে তোমার 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 যেটা খুশি তুমি করো, কিন্তু তোমাকে আমি কোনোভাবেই ওদের হাতে তুলে দিচ্ছি না। এই কথা শুনে মানে বললো যে বিশাল একটা হুমকি দেওয়া হয়েছিল ওনাকে, মারাত্মক হুমকির পর কুরাইশ যখন দেখলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে অব্যাহত চালায় মানে গতিটা চালা যাচ্ছেন, তখন তাদের একটাই আক্রোশ এসে বলে আবু তালেব বলবে যে সে তো তার চাচা, সে তো তার মুরব্বী, তাকে আমরা বলি, সে কেন কিছু করতেছে না। একবার গেল, ওরা ফিরে গেল নরমালি, যে কিছুই করলো না। দ্বিতীয়বার তখন বললো যে আমরা কিন্তু ধৈর্য রাখতে পারবো না। তখন তাকে ডাকালো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ডাকায় বললো যে তোমার নাম এরকম শুনি, তো বলো তো। রাসূল সামনে স্পষ্ট বললো যে যাই তুমি আমার এনে দাও, এক হাতে সূর্য দাও, এক হাতে দাও, আমি কোনোভাবে আল্লাহ যা বলছে আমাকে দায়িত্ব সেটাই আমি করবো, আমি লড়বো না এখান থেকে, তোমার যা করার করো বলে সে চলে যাচ্ছিল। তখন চাচার খারাপ লাগলো, চাচা তখন তাকে বলে যে ঠিক আছে, তুমি যা করতেছো করো, আমি তোমাকে সারেন্ডার করতাম, ও তো নেতা, পারবে না সেটা করতে, আমি তোমাকে কোনোভাবে দিব না এভাবে। তখন তারা বললো, থার্ড টাইম আসলো, তৃতীয়বার আবু তালেবের কাছে আসলো। তখন এই কাজে যখন হইলো না কিছুই করা, হুমকি লোভনীয় প্রস্তাব কোনোটাই কিছু হইলো না, তখন কি করলো তারা তৃতীয়বার তার সাথে দেখা করতে আসলো। সেখানে আবু জাহেল, আবু সুফিয়ান, উমাইয়া, উতবা, সাইবা সবাই আসলো, 25 জন নেতা আসলো। এবার হে আবু তালেব, আপনি যে মর্যাদার আসনে আছেন তা আপনি জানেন, আপনার বর্তমান অবস্থা আপনি বুঝতে পারছেন, আমরা আপনার জীবন আশঙ্কা করছি যে আপনার এমন একটা স্টেজে আপনি যখন তখন আপনি চলে যেতে পারেন, মারা যেতে পারেন। এই অবস্থা আপনি ভালোভাবে জানেন যে আমাদের আপনার ভাগ্যের মধ্যে যে বিদ্যমান যা কি হইতেছে তার মধ্যে গন্ডগোল চলতেছে এখনো। এখন আপনি যদি মীমাংসা না করেন, তার বাসা থাকতে যদি মীমাংসা করে দিয়ে যান, এটা চাইতেছিল তারা। তখন আবু তালেব আবার ডাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আসলেন, বলে যে ঠিক আছে, এত যখন বলতেছে আমার তাহলে একটা ওয়াদা দিক তারা, তাহলে আমি এটা মানবো। কি ওয়াদা? একটা কালিমা ওয়াদা আপনাকে দিতে হবে। তখন তারা খুব খুশি হয়ে গেল। আবু জাহেল তো খুশি ছিল, বলে তোমার পিতার কসম, এমন হলে একটা কেন 10টা কালিমা পাঠ করতে রাজি আছি আমরা। তারা খুশি ছিল, বলে যে 10টা কালিমা পড়তে রাজি আছি আমরা। তখন বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10টা লাগবে না, একটাই বলো। কি সেটা? আপনারা বলুন, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, আর তাকে ছাড়া অন্য যাদের পূজা করবেন সব পরিত্যাগ করুন। তখন তারা দুই হাতে তালি বেজায় রাগের চোটে উঠে দাঁড়াইলো। তারা বলে যে তুমি চাও সব উপাস্য বাদ দিয়ে শুধু একজন উপাস্য চাও, তুমি নিশ্চয় তোমার এই বিষয়টি বড় বিস্ময়কর। তাড়াতাড়ি তখন আল্লাহর কসম বলে তারা দেখতো যে এই লোক কিছুই দিবে না যা তোমরা চাইতেছো। এরা উঠে চলে যাবে, চলো তোমরা, তোমার বাপ দাদার ধর্মটাই আমাদের চলে যাবে এখন, যতক্ষণ না আল্লাহ তোমাদের, তখন বলে তোমার বাপ দাদার ধর্মের উপর তোমরা চলতে থাকো, যতক্ষণ না আল্লাহ তোমাদের উপরে একটা ফয়সালা করে দেন। এরা নেতা গোস্তেরা পাখিদেরকে বলতেছিলেন যে তোমরা যেটা আছো সেটাই থাকো, আল্লাহ যতক্ষণ না ফয়সালা করে দেন। তখন আল্লাহ কি বলছেন? সূরা সুয়াদে বলতেছেন যে 1 থেকে 7 আয়াতগুলো দেখে যে আল কোরআনে যিকরি, শপথ উপদেশমূলক কোরআনের, বালিল্লাযীনা কাফারু ফি ইজ্জাতি ওয়া শিকাক, যা তারা কি করতেছে, মানে যে এরা অহমিকার হঠকারিতায় লিপ্ত। তারা কাফেররা কি আছে, তারা এতে লিপ্ত হয়ে আছে এবং বলতেছে যে কামা হালাকনা মিন ক্বাবলিহিম মিন কুরুন, কত দেশ এরকম ধ্বংস করে দিয়েছি আমি, কত করছে আগে। ফানাদু ওয়ালা তাহিনা মানাসিন, তখন তারা কি ছিল, তারা চিৎকার করতো, ফানাদু চিৎকার করছিল, কিন্তু তখন তাদের আর সময় ছিল না। যখন ধ্বংস করছি তখন টাইম শেষ ওদের। ওয়াজিবু আন জাআহুম মুনযিরুন মিনহুম, এবং তাদের মধ্যে তাদের বিশ্ব অবাক হয়ে গেছিল তারা যে আন জাআহুম, তাদের মধ্যে থেকে একজন সতর্ককারী আসছে তাদের মধ্যে আর আগমন করছে, এটা তারা অবাক হয়ে যাচ্ছে। ওয়াকালা আল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাবুন, কি বলে তারা? তো জাদুকর মহামিথ্যাবাদী বলেন ওনাকে। আজআলা আলিহাতা ইলাহান ওয়াহিদান, তারা কি সকল সব উপাস্যকে এক ইলাহ বানিয়ে নিয়েছে? এই কথা বললে তারা। ইন্না হাযা লা শাইউন উজাবুন, নিশ্চয়ই একটা আশ্চর্য বিষয়। সূরাদের 1 থেকে 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একবার বলেন তারা তাদের নেতারা চলে যায় এই কথা বলে, সবাই এখান থেকে চলে গেল এই কথা বলে। তারা কি চায়, যে কথাগুলো বললাম না সেগুলো কোরআনে আয়াতে আসছে, সেটাই আমি এখন বলতেছি যে আল্লাহ তাআলা এগুলো বলে দিচ্ছে যে তারা নেতারা এই কথা বলে যায়। তারা কি একটা মাত্র ইলাহ চায় এতগুলোর বদলে? ওয়াসবিরু আলা আলিহাতিকুম, তোমরা তোমাদের উপাস্যদের পূজায় অবিচল থাকো, যা করতেছো সেটাই করো তোমরা। এর ওদের ফিরে তারা বললো ইন্না হাযা লাশাইউন ইউরাদু, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, ইউরাদু কোনো একটা উদ্দেশ্য ওরা বলতেছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করতেছে একটা উদ্দেশ্য ছাড়া সে করতেছে না। মা সামি'না বিহাদা ফিল মিল্লাতিল আখিরাতি ইন হাদা ইল্লা ইখতিলাক, কি বলতেছে যে এটা শুনো না, এরকম কথা তোমরা শুনো না, এই ধরনের কথা শুনো না। ফি মিল্লাতিল আখিরাতি, পূর্বেকার আগেও শুনে নেই, আগে তারা সামি'না বিহাদা ফি মিল্লাতিল আখিরাতি, আখিরাতি মানে আগের লোকেরা এই ধরনের কিছু শুনে নাই। ইন হাদা ইল্লা ইখতিলাক, এটা ইখতিলাক মানে এটা বানানো কিছু একটা, এই ধরনের যে কিছু বলছে এটা যদি হয়তো আগেই লোকরা যারা চলে গেছে তারা তো শুনতো, তারা তো এই ব্যাপারে কিছু জানে না। এটা সূরা সুয়াদের 1 থেকে 7 নম্বর আয়াত আছে। আজকে এই পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এই যে আয়াতগুলো যেগুলো আছে কোরআনের আয়াতগুলো, যে সুয়াদের যে আয়াতগুলো যেটা বললাম যে আগের আয়াতে,
এখানে আমরা দেখি যে মানে অহংকার আর বিরোধিতা লিপ্ত থাকার তারা কাফেররা কি করতো, কোনোভাবে তারা উপদেশ নিবে না। তাদের এত বেশি আরো ঘেঁচে ছিল, এত বেশি অহংকারেরা ছিল ওদের ধর্মের প্রতি, ওদের নেতারা নেতাদের প্রতি, এবং যাতে আবু তালেব তারা হাত করে ফেলছিল এটা। যার জন্য তারপরে আমরা এত নেতা আমাদের কতগুলো মূর্তি আমাদের, সেটা বাদ দিয়ে আমরা এক নেতার কথা শুনবো? তারা কোনোদিন কোরআনের প্রতি কোনো নাই ওদের, সবসময় শব্দ, এবং তারা এই ব্যাপারে অনড় ছিল। যার জন্য সামনাসামনি দেখেও তারা কখনো এটা মানতে রাজি না। তো ঠিক আছে, তাহলে আজকে এইটুকুনি থাক। আমরা ইনশাআল্লাহ